নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কলা পাতায় ছানার পাতুরি। চলুন কলা পাতায় ছানার পাতুরি কিভাবে বানাই এবং কি কি উপকরণ লাগছে একবার ঝটপট দেখে নিই। ছানা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, রান্নার জন্য সর্ষের তেল, সব শেষে লাগছে ভাপিয়ে রাখা কলা পাতা। চলুন ছানার পাতুরি বানানোর জন্য সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিই। প্রথমে আমি নিয়ে নেব ছানা। দিয়ে দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য লেবুর রস, নুন, চিনি, সামান্য গোলমরিচ গুঁড়ো। সামান্য আমি তেল দিলাম। দিয়ে দেব কালো জিরে, সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব ছানার সাথে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। চলুন, এটা আমার ভালোভাবে খুব মেশানো হয়ে গেছে। এবার আমি কলা পাতায় ভরে নেব। এবার একে একে কলা পাতায় পাতুরিগুলো আমি ভরে নেব। এইভাবে দিয়ে দুপাশ থেকে এইভাবে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। পাতুরিগুলো সব এইভাবে ভরে নেবে। এটা আমি ভালোভাবে বেঁধে নেব যাতে খুলে না যায় ভাজার সময়। খুলে না যায়। পাতুরিগুলো আমার সব ভরা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। চলুন, কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেবো পাতুরিগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হবে। গরম হলে একে একে পাতুরিগুলো সব দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। পাতুরিগুলো আমি এবারে সব দিয়ে দেব, দিয়ে ভেজে নেব।
করে আমি উল্টে দেব সবগুলো। যাতে দুদিক খুব ভালোভাবে ভাজা হয়। এটাও ভালোভাবে এভাবেই আমি দুদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হালকা আছে। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে পাতুরিগুলো। আমি আপনাদের একটা খুলে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরটা সেদ্ধ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম ছানার পাতুরি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।